অনেকরা আছে সিন্ডিকেট বসে থাকে, মনে করেন রাস্তায় বেজে গেছি তো এখানে বেছে 101 টাকা, ওখান থেকে নিতে 125 টাকা করে, নাইলে নাই, নাইলে গাড়ি নিয়ে ঠেলো। বড় গাড়িগুলোকে 500-1000 এরকম দিতেছি বর্তমান, যেহেতু নাই। আর যদি প্রথমে যখন গাড়ি আসে তখন আবার বাড়াই দিই। আমাদেরকে 500 টাকা করে দিচ্ছে। প্রায় সময় দাঁড়ায় থাকতে হয়, অনেক সময় আবার অনেক সময় খালি থাকলে নিয়ে নিই। এখান থেকে মরিচ আপ ডাউন হয় আর কি। আবার অনেক সময় না পাইলে সিন্ডিকেট থেকে 125 টাকা করে খালি তেল নিতে হয়, খোলা তেল। অনেকরা আছে সিন্ডিকেট বসে থাকে, মনে করেন রাস্তায় বেজে গেছি তো এখানে বেছে 101 টাকা, ওখান থেকে নিতে 125 টাকা করে, নাইলে নাই, নাইলে গাড়ি নিয়ে ঠেলো। সরকারকে এক প্রকারে ধন্যবাদ জানাতে চাই, সরকারের তেলের দাম বাড়ায়নি সেজন্য। শুধু তো আমরা না, বিশ্বের সবাই তো এরকম ভোগান্তিতে আছে। আমার মনে হয় এগুলোতে সিন্ডিকেট আছে। এই যে মনে করেন এই ফার্মটাতে এই পর্যন্ত একবারও তেল না বলে নাই, অন্যান্য ফার্মে একদিনও তেল দেয় না। 150 টাকা দিয়ে তো হচ্ছে না, শেষ হওয়ার পর আবার নিতে হয় আর কি। 150 টাকা দিয়ে আপনার, আমি তো বেশিক্ষণ চালাই না, এখান থেকে কুরুশকল যায়, কুরুশকল থেকে আবার অফিসে চলে আসে ফিজারি কাটে। এই আসা যাওয়ার মধ্যে আর কি বারবার নিতে হয়। এই সংকট থেকে বেরিয়ে আসতে পারলে ভালো হবে। খুচরা ফার্মে 150 টাকা করে ভাই আর কি। এই তো সেফলি চলে যায় আর কি। 10 মিনিট 150 টাকা বেশি তো যাবে না, আমি ডাক্তার আছি, আরও একটা থেকে নিয়ে চলে যাবো আর কি। প্রতিদিন এক গাড়ি করে আসছে আমাদের, এবং এক গাড়ি এটাই আমরা অল্প অল্প করে দিয়ে মেকআপ করি। মনে করেন সন্ধ্যার সময় স্টক ধরছে, গতকাল সন্ধ্যা থেকে এই পর্যন্ত চলার পরে এটার মূল্য তার বলা। সন্ধ্যার সময় আবার যখন আমরা স্টক ধরবো তখন বুঝতে পারবো যে কত আছে, বা শেষ হয়ে গেলে বলতে পারবো শেষ হয়ে গেছে। মিটার যখন ডিস্টার্ব করবে যে তেল উঠতে চাইবে না, তখন আর ডিপ দিয়ে দেখবো যে কি আছে, দেখি উঠতেছে না, তখন বন্ধ করে দিই। অবশ্যই ঢুকবো। এটা চট্টগ্রাম থেকে গাড়ি আসে, অন্য সময় 4টার সময় আসে, 5টার সময় আসে, সন্ধ্যার পরও হয়। এগুলি গাড়ি রানিংয়ের ব্যাপার, গাড়ি যখন আসে আর কি, এটা নির্দিষ্ট নিয়ে নেয়। আশা করি চলবে, আমরা এটা চেষ্টা, এটা মজুদ দেখে যে কাকে কত দিলে আমরা সারাদিন চালু রাখতে পারবো, এটা একটা হিসাব করে দিই। এই মোতাবেক করে আমরা সেজন্য কাউকে 150 টাকার উপর দিচ্ছি না। 150 টাকা কত থাকতে পারে চেষ্টা করি সারাদিন, তারপরেও কেমনে যে চলে যায় এটা বলার উপায় থাকে না। আশা করি সন্ধ্যা পর্যন্ত চলবে, দেখে 4টার দিকে চলে যাবে, বেশি ড্র করে ফেলে আর কি। বড় গাড়িগুলোকে 500-1000 এরকম দিতেছি বর্তমান, যেহেতু নাই। আর যদি প্রথমে যখন গাড়ি আসে তখন আবার বাড়াই দিই, গাড়ি আসার সাথে সাথে বাড়াই দিই। যত মজুদ কমে আসবে তখন আমাদের সরবরাহ আস্তে আস্তে কমে দিয়ে নিয়ে আসি, যাতে সারা দিনটা খোলা রাখা যায়, বন্ধ রাখতে না হয়। এই সংকট আসলে এটা নির্ভর করে আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার উপর। বাইর থেকে তালা আসা যদি যথা নিয়মে আসে, আশা করি তেল সমস্যা কেটে যাবে। আর যদি আসতে না পারলে বৈশ্বিক সমস্যা থাকে, তাহলে এটা কিছুদিন থাকবে বলে আশা করি। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।